নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে সবাইকে স্বাগত জানাই। মিমি রয়েছি আপনার সঙ্গে। ইরান আমেরিকার সংঘর্ষ যেন এখন সময়ের অপেক্ষা। একদিকে ওয়াশিংটনের কড়া বার্তা, আর অন্যদিকে ইরানের হুমকি। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান আমেরিকার মধ্যে উত্তেজনা এখন চরমে। একদিকে পরমাণু চুক্তি নিয়ে আলোচনার সামান্য আশা, আর অন্যদিকে যুদ্ধের আশঙ্কা। সব মিলিয়ে পশ্চিম এশিয়ার পরিস্থিতি যেন ছাই চাপা আগুনের ওপর দাঁড়িয়ে। ইরানের জলসীমা থেকে দূরে থাকুন, আমেরিকার জাহাজগুলোকে এরকমই নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। দীর্ঘ টালবাহানার পর গতকালই আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তিতে রাজি হয়েছে ইরান। দুদেশের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে আমেরিকার জাহাজগুলোকে ওয়াশিংটনের বার্তাও খুবই তাৎপর্যপূর্ণ। মার্কিন মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন একটা জরুরি নির্দেশিকা জারি করেছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, আমেরিকার পতাকাবাহী জাহাজগুলো যেন ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় জাহাজগুলোকে ওমানের জলসীমার কাছাকাছি থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। এই সতর্কবার্তার পিছনে রয়েছে এমন একটা ঘটনা যা খুবই উল্লেখযোগ্য। সম্প্রতি এক ইরানি বাহিনী আমেরিকার একটি ট্যাঙ্কারে ওঠার চেষ্টা করেছিল, আর তাই নিয়েই নতুন করে দুদেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। তারপরেই আমেরিকার তরফ থেকে জরুরি নির্দেশিকা আসে যেন এমন কোনো পরিস্থিতি তৈরি না হয় যাকে কেন্দ্র করে দুদেশের মধ্যে যুদ্ধের অবস্থা তৈরি হয়। নির্দেশিকায় বলা হয়েছে, ইরানি বাহিনী জাহাজে উঠতে চাইলে মৌখিকভাবে বাধা দিতে হবে। যদি তারা জোর করে জাহাজে উঠে পড়ে, তবে ক্রু সদস্যদের আপাতত কোনো রকম সশস্ত্র প্রতিরোধ না করার পরামর্শ দেওয়া হয়েছে। পরমাণু চুক্তিকে কেন্দ্র করে দুদেশের মধ্যে এখন দড়ি টানাটানি চলছে। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছেন যে তারা শর্ত সাপেক্ষে পরমাণু চুক্তিতে ফিরতে রাজি। ইরানের দাবি, আমেরিকা যদি তাদের উপর থেকে সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়, তবেই তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 60% নিচে নামিয়ে আনবে। আমেরিকা বহুদিন ধরে ইরানের পরমাণু কেন্দ্রকে ঘিরে সতর্ক করে চলেছে। গত বছর আমেরিকা থেকে যুদ্ধ বিমান উড়ে এসে আক্রমণ চালিয়েছে ইরানে। সাময়িক স্থিতাবস্থার পর আবার দুদেশের সম্পর্কের তিক্ততা বাড়তে শুরু করে। এই মুহূর্তে ইরান প্রায় 440 কেজি ইউরেনিয়াম মজুত করেছে, যা পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি। তাই নিয়েই এখন দুদেশের বিবাদ এমন একটা জায়গায় পৌঁছেছে যে যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমেরিকা চায় ইরান তাদের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম আছে তা সম্পূর্ণ নষ্ট করুক বা অন্য দেশে পাঠিয়ে দিক। আর আমেরিকার এই প্রস্তাবকে ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে। আমেরিকার এই প্রস্তাবে ইরান রাজি না হলে কি যুদ্ধ আসন্ন? ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি অত্যন্ত কড়া সুরে জানিয়েছেন যে ইরান যুদ্ধের হুমকিকে ভয় পায় না। তিনি আরও বলেছেন, ইরান কারো নির্দেশ মেনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কনের উপস্থিতিও ইরানকে বিচলিত করছে না। তাঁর এই ঘোষণার পরেই আমেরিকা ইরানের সম্পর্কে টানাপোড়েনের পারদ আরও চড়তে শুরু করেছে। ইরানের দখলে থাকা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে নিয়েই এখন টান টান উত্তেজনা। সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, কাতার, ইরাকের মতো দেশগুলো এই পথ দিয়েই তেল রপ্তানি করে। তাৎপর্যপূর্ণভাবে রপ্তানি হওয়া তেলের বেশিরভাগই প্রবেশ করে এশিয়ায়। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীতে যদি কোনো অস্থিরতা তৈরি হয়, তাহলে এর সরাসরি প্রভাব পড়বে ভারত সহ একাধিক রাষ্ট্রে। আমেরিকার সঙ্গে সংঘাতের আশঙ্কায় বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত জলপথ হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করছে তেহরান। সাম্প্রতিক এই ঘটনার মাঝে এবার মার্কিন জাহাজগুলোকে সাবধান করে দিল ইউএস মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে কয়েক সপ্তাহ ধরে তেহরান ওয়াশিংটনের মধ্যে স্নায়ুযুদ্ধ চলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বিমানবাহী যুদ্ধজাহাজ ইরানের জলসীমায় রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের আশঙ্কা করছেন অনেকে। একদিকে যেমন কূটনীতির দরজা খোলা রাখার চেষ্টা চলছে, আর অন্যদিকে সামরিক মহড়া এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা পরিস্থিতিকে যুদ্ধের দিকে পৌঁছে দিচ্ছে। দু দেশের এই স্নায়ু যুদ্ধের ফলাফল কোন দিকে যাবে, সেই দিকেই তাকিয়ে এই মুহূর্তে বিশ্ব।